তো ওনাকে একটা 5 টাকার নোট একটা এবং টেবিলে রাখা হলো। বললো, নানি এই টাকাটা তুমি আমার চোখের সামনে থেকে লাও তো দেখি। তো কিছুক্ষণ পর দেখলাম যে ওই টাকাটা মিলে গেল। এটা বাস্তব চোখের সামনে দেখলাম, বুঝছেন? যে অনেকে বিশ্বাস করে না যে এই জিনে কি ভাগে লেয় বা পরিতে কি ভাগে লেয় বা আছে কি সেই, এটা বিশ্বাস করে না। আমার ঘরে, আমার বিল্ডিং, আমার ঘরটা হাফ বিল্ডিং। তো আমার এই বিল্ডিংয়ে এই টিনের বুদ্ধি মানুষ যাচ্ছে এরকম, মানে কেউ হাইটে যাচ্ছে, টিনের পুর হাইটে গেলে যেরকম মসমস মসমস শব্দ হয়, এরকম শব্দ হয়েছে। তো ঘুম থেকে হঠাৎ করে উদ্দেশ্য পাই এই অবস্থা, তখন আমার মা বা একটু বাইরে থাকে, বাইরে শয়। তো আমি আবার দেখি ভালো করে ফলো করি যখন, তখন দেখি না, যখন আমি ঘুমাই বা অন্য দিক থাকি তখন দেখছি ফ্যান ঘুরে গেছে। আপনি কি বিশ্বাস করবে না? তারপরে আমি যে নামাজ পড়ছি, নামাজ পড়ার সময় আমি ফ্যানটা দিয়েছি আমার দিকে, ওই ফ্যানটা নামাজ পড়া অবস্থাতে ঘুরে চলে গেছে অন্যদিকে। আচ্ছা, ওই এরকম শত্রুতা আমার সাথে করে। তাই বলছি আমার অপরাধ কি বল, আমি তোর কাছে কোনো যদি অপরাধ করি তুই বল। তো একই কথা, তুই চেষ্টা কর। আমার অভিজ্ঞতা অনেকগুলাই। প্রথমটা তো আমার জীবনের সাথে একটা চলছে এবং আমার আদার্স অনেকগুলাই আছে। তো আমার জীবনের সাথে বর্তমান যেটা আছে সেটা দিয়ে শুরু করি আগে। জি। আমি আমার সম্পর্কে এক ভাই, বড় ভাই, তার সঙ্গে উনি বললো যে তার নানার কাছে জিন থাকে, পরী থাকে এবং পরীকে বিয়ে করেছে। তো পরীকে বিয়ে করে ঘর সংসার করছে। তো ওই পরী বিয়ে করার পরে আরেকটা মেয়েকেও বিয়ে করেছে। তো বিয়ে করার পরে ওই মেয়েটা আপনার সতীন হলে যা হয়, এখন কাজিয়া করে। তো আমার ওই বড় ভাই আমাকে একদিন বললে, চলো যাই, আমার নানার কাছে পরী বিয়ে করি, পরী আছে, যাই দেখতে। তো আমি এটা কীভাবে সম্ভব? বলছি হ্যাঁ সত্য। তো আমি ওনার সঙ্গে আমরা দুইজন গেলাম। তা ওনার নানাকে সালাম দিল, আমরা গেলাম। তো ওনার বাড়িতে, বাড়ির আশেপাশে আপনার তেঁতুল গাছটা, অনেক গাছটা আছে ভর্তি, একটা ভুতুরে জায়গা করে। আর বললো যে ওই তেঁতুল গাছগুলো কাটে নাই, অনেক বছর বয়স, ওই তেঁতুলের গাছেই বলে ওরা বসবাস করে। তো ওনার নানার কাছে গেলাম, সালাম দিলাম। সালাম দিয়ে বললাম যে নানা, আপনার নানিকে দেখবো, নানির সাথে কথা বলবো। তো বলছে, নানা বলছে ঠিক আছে বস, কথা বলবি যখন। বলে কথা বললেই হবে না, দেখা যাবে। না, দেখতে পারবি না তোরা। তো বললো যে দেখতে পারবো না, এটা কেমন হলো তাহলে? তো বলছে না, এমনি কথা বল, দেখতে পারবি না। তো একটা বাচ্চা হয়েছে, তো বাচ্চা হয়েছে, নানা বললেন নানা, বাচ্চা যখন হয়েছে, বাচ্চাটা কি সামনাসামনি কি দেখা যায় না? বলছে না, তোরা দেখতে পারবি না, কিন্তু আমি দেখতে পাবো। আমি ওনার বাবা, আমি দেখতে পাবো, তাছাড়া অন্য কেউ দেখতে পাবে না। তো নানাকে বলা হলো, তাহলে বাচ্চাটা তাহলে আমার কোলে দাও। তো নানি প্রথমে নানিকে ডাকলো, নানিকে সালাম দিলাম। নানিও সালাম দিল যে কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নানি, এই আপনার বাচ্চাটাকে একটু দেখতে চাই। বলছে তোমরা তো দেখতে পারবা না নাতি। যে কেন? বলছে না, তুমি দেখতে পারবা না, তুমি অনুভব করতে পারো, তুমি হাত পাতো, তোমার হাতে দিই। তো আমার ওই বড় ভাইয়ের হাতে হাত পাচ্ছে, হাতে দেওয়ার পরে এই তুলার মতো জিনিসটা লাগলো, তুলার মতো নরম, মানে অনুভব করতে গেলে একটা বাচ্চা আছে, কিছু আছে কোলে। তো ওই থাকতে থাকতে ওই বাচ্চাকে একটু চিমঠা দিয়েছে আমার ওই বড় ভাই, আর বাচ্চা কাঁদতে লেগেছে। বলছে এ মামা হয়, মামা হয়, মারো না, মারো না নাতি, মারো না, তোমার মামা হয় না। তো বলছে, পরে দেখছি বাচ্চাটা অটোমেটিক, বাচ্চাটা দেখছি কাছ থেকে আর নাই, বাচ্চা উঠে গেল। তো ওনাকে একটা 5 টাকার নোট একটা এবং টেবিলে রাখা হলো। বলে নানি এই টাকাটা তুমি আমার চোখের সামনে থেকে লাও তো দেখি।
তো কিছুক্ষণ পর দেখলাম যে ওই টাকাটা মিলে গেল। এটা বাস্তব চোখের সামনে দেখলাম, বুঝছেন? যে অনেকে বিশ্বাস করে না যে এই জিনে কি ভাগে লেয় বা পরিতে কি ভাগে লেয় বা আছে কি এই সেই, এটা বিশ্বাস করে না। তো আমি একটু মনে মনে এমনি বললাম যে শালা, যদি আমি এরকম একটা পরীক্ষা বিয়ে করতে পারতাম তাহলে মনে হয় আমার খুব ভালো হতো। তখন আমার এই মনের কথাটা নানি আমাকে বলছে যে নাতি, এত আশা করা ভালো না, এগুলা ভালো না, এগুলা কিন্তু খুব সমস্যা। তো বলে কি সমস্যা? বলছে সমস্যা, এগুলো আশা করো না। তাই বলে আমরা কথাবার্তা বললাম, চাটা খাইতাম, তারপর চলে এলাম। তো নানির সাথে বলে একদিন কাজিয়া ওই সতীনের, তো না ওই 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 নানিকে নাকি দেখে খুঁজে পাওয়া যায় না। তো যে কোথায় গেল? তো লোকজন পরে যায় দেখছে যে ওই তাল গাছের সাথে পাতার সাথে ঝুলছে, চুলগুলো ধরে ঝুলাইছে। তো ওই নানা পরে বুঝতে পারে বলে ওই কো একটা খুঁজে পাচ্ছি না। বলছে আমার সাথে কাজিয়া করে, আমার সাথে ঝামেলা করে, ওকে শাস্তি দিয়েছি। বলছে যা হওয়ার হয়েছে নিয়ে এসো। তারপরে নিয়ে আসলো। তার 2-3 মাস পর থেকে আমার বাসায়, আমি যখন ঘরে থাকি, আগে এরকম কিছু বুঝতে পারি নাই, আমার ঘরে, আমার বিল্ডিং, আমার ঘরটা হাফ বিল্ডিং। তো আমার এই বিল্ডিংয়ে এই টিনের বুদ্ধি মানুষ যাচ্ছে এরকম, মানে কেউ হাইটে যাচ্ছে, টিনের পর হাইটে গেলে যেরকম মসমস মসমস শব্দ হয়, এরকম শব্দ হয়েছে। তো ঘুম থেকে হঠাৎ করে উদ্দেশ্য পাই এই অবস্থা। তখন আমার মা বা একটু বাইরে থাকে, বাইরে শয়। তো আমি আম্মাকে বললাম, আম্মা, মা এই দেখেন তো উপরে কি চলাফেরা করছে। তো রাত 2টা-2:30 বলে হবে। তখন মা এখন বুঝতে পেরেছে নাকি, মা বলছে কিছু না, বিলাইতে ওই এঁদুর ধরছে। যে বিলাই এঁদুর যদি ধরে, তো বিলাইয়ের হাঁটন কি এরকম হবে যে মানুষের মতো হাইটে যাচ্ছে? বলছে না, এটা বিলাই, তুই ঘুমা। এরকম দেখি মাঝে মধ্যে এরকম হয়। তো একদিন দেখছি যে ওই আইসি, আমি শুয়ে আছি, মানে আমি দেখলাম যে ভিতর দিয়ে চলে আসলো ঘরের ভিতর, আসি এই পাশ দিয়ে উঠে আসি, আমাকে ধরে এইভাবে ঠেকনেছে, আমি এখন আমার ঘর লাগায়, আমার এখন আমি চিল্লাছি। এখন ওই খানিক পর মা উদ্দেশ্য পাই দেখছি আমি ঘেরে আছি। তারপরে মা আসি, বলে কি হয়েছে রে? তারপরে আমি মাইক বললাম যে মা এই অবস্থা। মা এখন বললো যে তোকে আগে বলেছি রাত্রিতে বাইরে থাকিস না, আর এই আমাদের এখানে একটা কবিরাজ আছে লবণ বলে নাম, যে ওনার কাছে যাই তাবিজ টাবিজ করে দিস। তা আমি বললাম অত করলাম না আমি। তো তারপর থেকে আমি কিন্তু ভাই এই আমার ঘরের জানালা খুলে আমি কোনদিন আর শুতে পারি না। আমার ঘরে যে জানালাটা খুলি যে শুভ গরমের দিনও এখন আমি শুতে পারি না। জানালা খুলে শুলেও আমি যেন দেখি যে ওই জানালার ভিতর দিয়ে আসি আমাকে ডাকছে, বা আমাকে এসে জ্বালাতন দিচ্ছে। হঠাৎ করে চলে এলো, আসি বুকের পরে এসে বসলো, আর কায়ত হয়ে শুয়ে আছি, আইসি মানে ইয়ার মধ্যে আঙ্গুল, মানে পেটের এই পাশ দিয়ে মনে হয় আঙ্গুল ঢোকাচ্ছে, এই পাশ দিয়ে বাইর করছে, আর মনে হচ্ছে আমি খালি হাসতেছি। আবার হাসি দেখে আমার হাসি থামে না, মানে এমন হাসতে আমার ঘর তো লক করা আছে, এখন বাইরে থেকে আসি খালি চিল্লেছে, খালি আমি হাসতে আছি, কিরে কি হয়েছে আমি খালি হাসতেই আছি। তারপর খানিক পরে তারপর চলে গেল। তখন আমি ঘরের দরজা খুলে দিলাম, দেওয়ার পর কি হয়েছে না, মাইক বলে এই ব্যাপার। তো আমারে আরেকদিন এসে আমাকে বলছে তোকে বিয়ে করবি, তোকে বিয়ে করার 7 বিট আছে, খাও। আমার এই অবস্থা এরকম করছে। তখন আমি আরেক বিপদে পড়ে গেলাম, যে এরকম হুমকি হামকি দেয়। তখন আমি আমার এক আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এই ব্যাপার এরকম হচ্ছে। তো বলছে কিছু কোরআনের কিছু আয়াত বললো, ছোড়া বললো যে এগুলা আমল করো তাহলে আর থাকবে না। তো আমল করলে দেখা যাচ্ছে যদি কোনোদিন আমল করে শুই তাহলে সমস্যা হয় না, যদি এগুলা না আমল করি শুই তাহলে এসে সমস্যা করে। মানে এমন সমস্যা করে যে আপনাকে বলি শেষ করা যাবে না। তো আমি ফার্স্টে একদিন দেখলাম যে এসে জানালা খোলা আছে, বোরখা পরে এসে দাঁড়া আছে। আমি
জানালা কি জানা কিভাবে জানা আমি উঠলাম, উঠে এসে জানালার দিক তাকাচ্ছি, দেখছি দাঁড়ায় আছে জানালার কাছে। আমি অমনি লাফাই টাফা উঠলাম, উঠে তারপরে দেখলাম যে আমার বাসার এক সাইডে একটা বাথরুম আছে একটা, আর একটা বাঁশঝাড় কবরস্থান। আচ্ছা দেখলাম ওই সাইড দিয়ে হেঁটে চলে গেল। তারপরে আমি তো একটু ভয়টাই পেলাম, ভয়টাই পাই আমি। পরে মাকে বললাম যে মা এই অবস্থায় তো ঘরে থাকতে পারছি না। তো আমি তো চাকরি করি জানেন, তো আমি একটা চাকরি করি এবং পাশাপাশি আমি হোমিও প্র্যাকটিস করি, তো এই জন্য বাইরেই থাকি আমি বেশি। তো আমি যখন বাসাতে ছুটিতে যাই তখন এই ঘরে থাকলে এই অবস্থা। তো আমার মাও বলছে যে আমিও থাকতে পারি না আচ্ছা ওই ঘরে, আমিও থাকতে পারি না, বলছে আমিও থাকলে এরকম হয়। আমার একটা ছোট বোন ছিল, বিয়ে হয়ে গেছে, উনিও বলছে যে দাদা আমিও এই ঘরে থাকতে পারি না, এই ঘরে কি সমস্যা। তারপরে তো এটা গেল ভাই। তো আমি এই বিয়ে করার জন্য, আমি এটা বিশ্বাস করবে কি আমাদের বিশ্বাস করবে জানি না, আমি বিয়ে করার জন্য যদি কোনো মেয়ে দেখতে যাই, মেয়ে দেখে আসি, দেখে আসার পর হয় মেয়ের পছন্দ হয় না, না হলে মেয়ের বাবা মায়ের পছন্দ হয় না, আচ্ছা বিয়ে হয় না, বিয়ে করতে পারি না। এটা মানে কিছু কিছু কথা থাকে যায় ভাই, যে গোপন কথা বললে আর গোপন থাকে না। এটা তো সত্য। তা আমি ওই মিডিয়ার সামনে কথা বলছি, মানুষের সাথে অনেক রকম একটা খারাপ মেয়ে ভাববে, আসলে বাস্তব। আচ্ছা তুই আমাকে বলছে তুই কোনোদিন বিয়ে করতে পারবি না। তো অনেক ভয়ানক ব্যাপার। তাই বললাম কেন? বলছে না। তাই বললে আমি বললাম যে এরকম কয়েকটা মেয়ে দেখলাম, দেখার পরে বলছে, আমি বললাম এটা কি ভাগে তুই কি, আমি তো দেখতে যাচ্ছি। বলছে তুই যা, যেদিন দেখতে যাচ্ছি রাত্রিতে, বলছে যা দেখ, কাজ হবে না। বলছে কেন হবে না? বলছে যা, পরে বুঝতে পারবি। আমি গেলাম, মেয়ে পছন্দ হইলো, ওদের পছন্দ হলো, হওয়ার পরে পরে এসে বলছে না এই বিয়েটা হবে না। কেন? বলছে তোমাদের ওখান থেকে এক মেয়ে এসে নিষেধ করছে যে ছেলে এর আগে বিয়ে করেছিল, বিয়ে সাথে দেওয়া যাবে না। তখন আমি আমি যখন আবার আসি ঘরে রাত্রিতে বসলাম, তখন আমার কানে কানে এসে বলছে তো বলেছিলাম না হবে না। তে আমি আপনার সাথে কথাবার্তা বলছি, এভাবে কথা বলে না করতে, যে আমি মনে মনে যে ভাবছি, বুঝছি, ওই মনে মনে বলছে, আমার উত্তর দিয়ে দিছে কথা। আচ্ছা মনে হচ্ছে পাশে থেকে, কাদের পাশে থেকে বলছে আমাকে। তো বলছে ওখানে আমি গেছিলাম মেয়ে সাজি, এটা মানুষের বিশ্বাস করবে না। বলছে আমি গেছিলাম, আমি আমি যাই নিষেধ করেছি। তো বলছে কিভাবে সম্ভব? বলছে সম্ভব, তুই চেষ্টা করে দেখ। ডাইরেক্ট বলে তুই চেষ্টা করে দেখ। আমার বয়স এখন 35 পার হলো। আমি যতবারই গেছেন বিয়ে হয় না? যতবারই গেছি যে কোনো একটা বাহানা, আচ্ছা যে কোনো একটা বাহানা আছে, বাহানা দেয়। সে কি নাহলে আমি বলতে যেতে চায়, মানে গেলে তার যেতে কি চাও গেলে আপনার কাছে, উনি কি চাও? একটাই, উনি হুম। গেলে উনি এক কথা বলে তুই বিয়ে করতে পারে। আমি বলছি আমার অপরাধ কি? হ্যাঁ তা জানি না, হ্যাঁ হবে না, চেষ্টা করে দেখ তুই। আচ্ছা তো আমি এই যে ঘরে শুই, গেলে বিলাইতে বা ছোট বাচ্চারা যখন পা চুলকায় না, এরকম করে চুলকাইছে পা। আচ্ছা হঠাৎ করে উঠলাম, উঠে কিরে বিলাই টিলাই ঢুকেছে নাকি, যে ঘর তো মারা, তো বিলাই ঢোকার কথা কি, বিলাই তো ঢুকতে পারে না, পা এরকম ছোট বাচ্চার মধ্যে পা চুলকাছে। তাই অমনি বাল্ব টাল্ব দিয়ে খাটের নিচে টাকা দেখি কিছু নাই। বলছি শালা আমার তো ঘর লাগা, বিলাই তো ঢোকার কথা না, কিছু নাই। আবার শুইছি, শুই তখন আমাকে ধাক্কা মারলো। কেন? আমি দেখলাম কেন, আমি ওই ওনাকে দেখতে গেলাম বা লাইট জ্বালালাম কেন। তারপরে আমি এখন আছি সিরাজগঞ্জে, গত বছর ছিলাম আমি পাবনাতে, পাবনা বেড়াতে ছিলাম। তখন আমি একটা টেবিল ফ্যান ব্যবহার করতাম। তো আমি ওই ঘুমানোর সময় টেবিল ফ্যানটা আমার দিকে দিয়ে ঘুমাই। হঠাৎ করে ঘুম ভেঙে, গরম লেগেছে, ঘুম ভেঙে দেখছি ফ্যান আরেক দিক ঘুরে আছে। আচ্ছা আমি ফ্যান দিয়ে আমার দিকে, আর ফ্যান ঘুরে যায় আর ঘুরে থাকে আরেক দিকে। আচ্ছা এটা কেমন লাগে, সেটা বিরক্ত লাগে যে এটা তো বাড়িতে আমার ঘটনা হয়, এটা এখানে এলো কি করি। তো আমি আবার দেখি ভালো করে ফলো করি, তখন দেখি না, যখন আমি ঘুমাই বা অন্য দিক থাকি তখন দেখছি ফ্যান ঘুরে গেছে। আপনি কি বিশ্বাস করবেন না? তারপরে
আমি যে নামাজ পড়ছি, নামাজ পড়ার সময় আমি ফ্যানটা দিয়েছি আমার দিকে, হ্যাঁ ওই ফ্যানটা নামাজ পড়া অবস্থাতে ঘুরে চলে গেছে অন্যদিকে। আচ্ছা ওই এরকম শত্রুতা আমার সাথে করে। তাই বলছি আমার অপরাধ কি বল, আমি তোর কাছে কোনো যদি অপরাধ করে দিই বল, তো একই কথা, তুই চেষ্টা কর। বুঝতে পারছি। তা আমারে বলে যে কবিরাজ টবিরাজ দেখ, তো কবিরাজ টবিরাজ দেখা আসলে সেরকম ফায়দা হয় না, ট্রাই করছেন? ফায়দা হয় না। আর আপনার বিয়েটা হচ্ছে না? হ্যাঁ, বিয়েটা হয় না এই পর্যন্ত। আমি এই তবে একটা কি উপকার হয়, উনি থাকলে একটা কাজ হয় যে আমি যদি মুখ দিয়ে কোনো একটা কিছু কথা বলি সেটা ফেলে যায়। আরেকটা উপকার হয়, সেটা কোনো ব্যক্তি এসে যদি বলে যে আমার এই সমস্যা, এই রোগটা সারছে না, কি করা যায়, আমি হয়তো বললাম যে এই জিনিসটা খা, ভালো হয়ে যাবে, কাজটা হয়ে যায়, সে ভালো হয়ে যায়। এই গত দিনে এক ব্যক্তি এসে বলল যে আমার ছেলেটা এই হঠাৎ করে ঘুম থেকে উঠেই চলে যায়, থাকে না। তখন আমি বললাম যে এই জিনিসগুলো করো। এগুলো কোথেকে বলেন? হ্যাঁ, আমি মুখ দিয়ে বলছি, মানে আপনারা একজন এসে কেন বললো? মানে সে কি আপনি জানেন যে আপনার এই ক্ষমতা আছে? হ্যাঁ, এই ক্ষমতা আছে। মানে ওই এই সিরাজগঞ্জে আমি থাকি, ওই ব্যক্তিটা কি জানি এই কদিন আগে মারা গেল। ওই ব্যক্তিটা আমার খুবই ছিল। তো ওই আমাকে বলছে যে যেহেতু আমি ওই যে আপনাকে বললাম হোমিও প্র্যাকটিস করি, আচ্ছা, তো ওই জানে যে আমি কবিরাজও করি, এই বলি কিভাবে আমার কাছে পাঠা দিয়েছে। তারপর আমার ছেলে এসে আমাকে বলছে যে ভাই আমার ছেলের এই সমস্যা। তখন আমি ছেলেকে বললাম যে এই অবস্থা। তখন ছেলেকে আমি এই কথা বললাম, বলার পরে এটা ওই আপনার ভালো হয়ে গেছে। তারপরে মানে এইভাবে আসলে আপনি বুঝতে পারেন যে আপনার হ্যাঁ, হচ্ছে। গত দিনে কয়েকদিন আগে 3টা মহিলা আসছে, আমি গোসল করছি, আসি এখন বলছে ওই লোকটা ভিতরে ঢুকে গেছে আমার বাসায়, আসি বলছে এই রোগী আপনার কাছে পাঠা দিলাম, রোগীগুলো দেখেন। তাই বলে কি সমস্যা? বলে সমস্যা এই 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 স্বামীকে সহ্য করতে পারে না, স্বামীর প্রতি খুব সমস্যা, রাগারাগি, বাসায় থাকতে চায় না, আর এই যেদিক টাকা থাকেই, খাওয়া দাওয়া সেরকম নাই। তখন আমি ওই কিছু আপনার এই যে সূরাই, আপনি জানেন যে সূরা ফাতিহা সব রোগের ওষুধ। তা আমি বললাম যে 50 বার এই সূরা পড়ি, আপনার ওই মুখ চোখে একটু পানি ছিটা দেন গা, আর পানিটা 3 দিন রাখেন গা, দেখেন ভালো হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে সে ভালো হয়ে গেল। এরকম করি দেখা যাচ্ছে আমার একটু ওই কবিরাজ হিসাবে আমার একটু ইয়ারে চলে আসছে। তো আমি গত দিনে যে আপনাকে বললাম যে গত দিনে আমি এই যে আপনাদের এখানে আসার জন্য আমি আসার কথা ছিল, তো আমি জোহরের নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়া অবস্থায় আমাকে ফেলে দিয়েছে, জোহরের নামাজ পড়া অবস্থায় আমাকে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে কোথায় যাবি? ওনাদের কথা গেলে কিন্তু আমি একটু খোনা ধরনের হয়। আচ্ছা, কোথায় যাবি? তো সাহস কম না। আমি পাড়াপাড়ি করি, আমি ঘর থেকে বাড়া আসতে দিশা পাচ্ছি না। হঠাৎ করে মনে হচ্ছে আমি মনে হয় হার্ট অ্যাটাক করবো। হঠাৎ করে ঘর থেকে বের হই, অমনি আমি রাস্তাতে উঠি, এক মানে চা আর কি মানে কিছু খাইতেই পারছি না, এমন অবস্থা। লাস্টে আমি এক হুজুরে ডাকলাম, ডেকে হুজুরের সাথে একটু কথা বললাম, কথা বলার পর আস্তে 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 জিনিসটা ইয়ে হয়। তো মানে এখন আপনাকে এমন কি বলবো যে এই জিনিসটা আমি ছুটাতে পারছি না। আমার বয়স তো এখন বাড়ছে, আমার তো সংসার করা দরকার, বা আমার তো একটা ভবিষ্যৎ আছে। কিন্তু আপনি আসলে এটা পারছেন না শুধুমাত্র হ্যাঁ, এই যে আমি চাকরি করছি বা একটা ডাক্তারি করি, বা আমার যাই হোক কিছু আছে, কিন্তু আমার থেকে যারা খারাপ আছে তারা তো চলাফেরা করছে, কিন্তু আমার ওই দিক দিয়ে সমস্যা হয় না, কিন্তু সমস্যা আমার এখানে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।